জয়পুর গ্রামে টানা ৩ বছরের বৃষ্টিহীনতায় গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ। ফসল শুকিয়ে জলশূন্য সব। অনাহারে থাকা গ্রামবাসীদের কষ্ট দেখে মধুসূদন নিজের মজুত ধান দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। মধুসূদন নিজের ধান থেকে কিছু অংশ গ্রামের গরিব কৃষকদের মধ্যে বিতরণ করতে লাগলেন। তার স্ত্রী বিমলা প্রথমে একটু ভয় পেয়েছিল। তিনি স্বামীকে বললেন, স্বামী, আমাদেরও তো খুব কষ্ট আছে। এই দুর্দিনে সব বিলিয়ে দিলে আমরা কি খাবো? ভয় পেও না বিমলা, মানুষের জীবন বাঁচানো সবার আগে। আর আমি বিশ্বাস করি পরের উপকারে যে সুখ তা কোনো ধনে নেই। আমরা যদি এখন একে অপরের পাশে দাঁড়াই তবে ভগবানও আমাদের সহায় হবেন। ধীরেন দূর থেকে মধুর এই দয়ালুতা দেখে মনে মনে খুব রাগ করলেন। তিনি ভাবলেন, মধুসূদন এত বোকা কেন? এই দুর্দিনে নিজের ধান বিলিয়ে দিচ্ছে, পরে ও কি খাবে? আমি তো সব ধান লুকিয়ে রেখেছি, ও শেষে না খেয়ে মরবে। ধীরেন তখন মধুর কাছে গিয়ে বললেন, মধু, তোমার মতিভ্রম হয়েছে নাকি? এই দুর্দিনে নিজের কষ্ট করে জমানো খাবার অন্যকে দিচ্ছ। তুমি কি নিজের ভবিষ্যতের কথা একবারও ভাবছো না? পরে তুমি কি খাবে? ধীরেন ভাই, আমরা যদি এই বিপদে একে অপরের পাশে না দাঁড়াই তাহলে মানুষ হিসেবে আমাদের কি লাভ? আজ আমার সামান্য আছে, আমি দিচ্ছি। কাল হয়তো তোমার কাছে থাকবে, তুমি দেবে। মানুষের আসল সম্পদ তো ভালোবাসা, খাদ্য নয়। তিনি মনে মনে শয়তানি বুদ্ধি আঁটলেন। তিনি গোপনে গ্রামের কিছু প্রভাবশালী লোকের কাছে গেলেন এবং তাদের বললেন, মধুসূদন লোকটা আসলে ভণ্ড। ও ধানগুলো লুকিয়ে রেখেছে এবং আপনাদের মিথ্যে বলেছে যে তার কাছে খুব কম ধান আছে। ওর বাড়িতে ঢুকলে আরো অনেক ধান পাওয়া যাবে। সেই লোকেরা ধীরেনের মিথ্যা কথা বিশ্বাস করল এবং মধুসূদনের বাড়িতে গিয়ে তার ওপর চাপ সৃষ্টি করল। তোমার সব ধান কোথায় লুকিয়ে রেখেছো? এক্ষুনি বার করো, নইলে তোমার ভালো হবে না। আমার কাছে যা ছিল সবেই তো গ্রামের অসহায় মানুষদের দিয়ে দিয়েছি। আপনারা কেন আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন? কিন্তু তারা তার কথা শুনল না। বাধ্য হয়ে মধুসূদন তখন নিজের ভাগের সমস্ত ধান যা তিনি নিজের পরিবারের জন্য রেখেছিলেন তাও তাদের দিয়ে দিলেন। এদিকে ধীরেন ভাবলেন এবার তিনি সেই প্রভাবশালী লোকেদের কাছে কিছু ধান পাবেন। আমি তো আপনাদের খবর দিয়েছি, আমাকে কিছু ধান দিন। আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে। কিন্তু তারা ধীরেনের মিথ্যা কথা জানতে পারলেন। প্রভাবশালী লোকেরা ধীরেনকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক, নিজের স্বার্থের জন্য এমন ঘোর বিপদে একজন ভালো মানুষের নামে মিথ্যে কথা বলেছিস। তোর মতো লোকের গ্রামে ঠাঁই নেই। তারা ধীরেনকে গ্রাম থেকে বার করে দিলেন। মধুসূদন তখন গ্রামের মানুষদের বললেন, আমরা যদি একসাথে থাকি এবং হাতে হাত মিলিয়ে কাজ করি তাহলে এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একে অপরের প্রতি বিশ্বাস হারিও না। তার কথা শুনে গ্রামের সবাই একত্রিত হলো এবং তারা সবাই মিলেমিশে কাজ করতে লাগলো। তারা নতুন করে বীজ বোনার সিদ্ধান্ত নিল এবং একজন আরেকজনকে উৎসাহ দিল। কিছুদিন পর তাদের জমিতে আবারও ফসল ফলল এবং তারা সবাই একসাথে সেই ফসল সংগ্রহ করল। গ্রামের মুখে আবারও হাসি ফুটল। তারা এবার আর অনাহারে থাকবে না। দূর থেকে ধীরেন তখন বুঝতে পারলেন যে তার লোভ আর হিংসা তাকে ধ্বংস করে দিয়েছে, আর মধুসূদনের দয়া এবং ভালোবাসা সবাইকে বাঁচিয়েছে। নীতি শিক্ষা: হিংসা এবং লোভ মানুষকে দূরে সরিয়ে দেয় এবং একাকী করে তোলে, কিন্তু দয়া, সহযোগিতা ও ভালোবাসা মানুষকে একত্রিত করে এবং কঠিন পরিস্থিতিতেও জয়ী হতে সাহায্য করে।